তারেক রহমানের আর এক কৌতুকপ্রদ নাম হইতেছে খাম্বা। অনেকে বলে খাম্বা তারেক। আন্তর্জাতিক মিডিয়াতেও এই খাম্বা তারেক নামটা লেখা হয়েছে। তারেক রহমানের বিশিষ্ট প্রিয় পাত্র বাঙ্গু প্রেসিডেন্ট সুপ্পু, সেও এই খাম্বার নামটা কয়। শুনেন। অস্তিত্বের প্রশ্নে আগে কি লুট হলো, আগে সম্পদ কোথায় গেল, বিদ্যুতের নামে খাম্বা হলো, এগুলো আপনারা দেখবেন, বিচার করবেন। আমি আপনাদেরকে প্রভোগ করব না, আপনাদের বিবেকের উপর ছেড়ে দেব। শুনেছেন কেন খাম্বা বলা হয়? কারণ বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের 2001 থেকে 2006 পর্বের শাসনামলে বৈদ্যুতিক খাম্বা বিষয়ে তারেক রহমানকে জড়ায় যে দুর্নীতি, বহু আলোচনা এবং সমালোচনার জন্ম দিছিল, সেইটার সাপ্লাই নাকি তারেক রহমান করছিল, খাম্বার সাপ্লাই। তারেক রহমান খাম্বার সাপ্লাই আর কি করেছে জানি না, তো এই খাম্বার সরবরাহ সবচেয়ে বেশি করেছিল যে কোম্পানি, তার নাম জেমকন, আর তার মালিক দুর্বৃত্ত বেনিয়া পাজি শাহেদ আহমেদ। কেমনে এই কাজটা করেছিল আসেন সেটা দেখি। পাজি শাহেদ এরশাদের আমলে সামরিক বেসামরিক আমলাতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে নীতি পরিবর্তন করে বিদ্যুতের খুঁটির জন্য আগে কাঠের খুঁটি, গাছের খুঁটি ব্যবহার করা হইতো, সেটার বদলে কংক্রিটের খাম্বা ব্যবহারের সুযোগ তৈরি করে ফেলে। তারপরে ঘুষ দুর্নীতির মাধ্যমে কয়েক গুণ বেশি দামে নিজেই সে কংক্রিটের খাম্বা বেচা শুরু করে অল্প দিনের মধ্যে প্রভূত সম্পদের মালিক হয়ে যায়। এইভাবে রাষ্ট্রীয় সম্পদ লুট করে বাংলাদেশে যে দুর্বৃত্ত ধনিক শ্রেণীর উদ্ভব হয়, তার এক উৎকৃষ্ট নমুনা হইতেছে এই বাটপার পাজি শাহেদ। দেশের নাম করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জন্য ঋণ করে আনা অর্থ দুর্নীতির মাধ্যমে চলে গেছে এই পাজি শাহেদের অ্যাকাউন্টে, যার বড় অংশ হুন্ডি করে নিয়ে গেছে ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর নানা দেশান্তরে। এভাবেই শুরু হয় জেমকনের উত্থান। সেই অর্থে খাম্বা উপাধি পাওয়ার আসল দাবিদার এই পাজি শাহেদ।